হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পার্ট 1, যেখানে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শুরু করতে চলেছি কম্পিউটারের ইন্ট্রোডাকশান, অর্থাৎ একটা বেসিক লেকচার। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, কারণ এই ভিডিওর মধ্য দিয়ে কম্পিউটারের সমস্ত কিছু, অর্থাৎ কম্পিউটারের কিছু পার্টস রয়েছে, সমস্ত কিছু সম্পর্কে আমরা জানবো। শুধুমাত্র এই ভিডিওটার তার একটা ইন্ট্রোডাকশান, তো পরবর্তী ভিডিওগুলো থাকবে যেগুলো ওগুলো সম্পর্কে আমরা জানছি। তো এই ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে শুরু করা যাক। কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। তো এখন আমি এখানে ইংরেজিতে প্রশ্নটা লিখেছি, সাথে সাথে আমি বাংলাতেও করে দিয়েছি, কারণ তোমাদের অনেকেই রয়েছে যারা হচ্ছে উঁচু ক্লাসে পড়ছো, অর্থাৎ কলেজে পড়ছো। আশা করি তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, এবং সাথে সাথে যারা ক্লাস 5 থেকেও পড়ছো তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার ইজ এ মেশিন হুইচ রিয়েলাইজ অনলি বাইনারি কোডস। অর্থাৎ কম্পিউটার একটা মেশিন যা বাইনারি কোড বুঝতে পারে, যেগুলো কি 0 এবং 1। ক্যান পারফর্ম বেসিক অ্যারিথমেটিক অপারেশন অ্যাট অনলি অ্যাডিশান, সাবস্ট্রাকশান, মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশান। অর্থাৎ কম্পিউটার হচ্ছে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণভাগ করতে পারে। ক্যান পারফর্ম এ টাস্ক ওয়ে ফাস্টার দ্যান এনি হিউম্যান। অর্থাৎ কম্পিউটার মানুষের চেয়েও খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে পারে। ক্যান নট টেক এনি ডিসিশান বাই ইটসেলফ। অর্থাৎ নিজে থেকে কোনো ডিসিশান, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না, অর্থাৎ একটা বোকা। তো কম্পিউটার কি আমি লিখে দিয়েছি, মেশিন যা বাইনারি কোড বুঝতে পারে, যা বললাম আমি, বীজগাণিতিক সমস্যা সমাধান করতে পারে, মানুষের চেয়ে খুব তাড়াতাড়ি কাজ করতে পারে, আর নিচের একদম শেষে রয়েছে কি, সিদ্ধান্ত নিতে পারে না। টাইপস অফ কম্পিউটার। তো এরপরে আসছে টাইপস অফ কম্পিউটার। তো কম্পিউটারের প্রকারভেদ। তো কম্পিউটারের প্রকারভেদে কী কী রয়েছে? কম্পিউটারকে প্রধানত 3 ধরনের, অর্থাৎ 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা কি, ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার আর হাইব্রিড কম্পিউটার। তো আমরা ডিজিটাল কম্পিউটার সম্পর্কে জানবো, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে ডিজিটাল কম্পিউটার সম্পর্কে জানা। তো কম্পিউটারকে দেখতে কেমন হয়? দেখতে হয়, এর একটা বেসিক স্ট্রাকচার আমরা দিয়ে দিয়েছি, যার মধ্যে এটাকে বলছে মনিটর, এবং নিচে যে দেখতে পাচ্ছ এটাকে বলছে কিবোর্ড, আর এটাকে যে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে সিপিইউ, এবং নিচে যে দেখতে পাচ্ছ এই চিত্রটা, একে বলা হচ্ছে মাউস বা মাইস। একে বলা হয় মাউস বা মাইস। তো এরপরে আসছে এখন প্রশ্ন যে কম্পিউটার কোনটা। এটাকে বলেছিলাম আমরা মনিটর। তো মনিটরটা কি কম্পিউটার, নাকি সিপিইউ কম্পিউটার, নাকি মাউস, নাকি কিবোর্ড? এই 4টের মধ্যে কোনটা কম্পিউটার? তো উত্তর হলো, এগুলো একসাথে মিলে হয় কম্পিউটার। অর্থাৎ এদের কোনোটাকে বাদ দিয়ে কম্পিউটার বলা যাবে না, এদের প্রত্যেককে নিয়েই হচ্ছে আমাদের কম্পিউটার। তো ধন্যবাদ তোমাদের সকলকে এই ইন্ট্রোডাকশান ভিডিওটা দেখার জন্য। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হয়েছে।